জীবনে অনেকের স্বপ্ন থাকে নিজের একটা গাড়ি হবে, আর সেই গাড়ি আজকে দেখতে গেছিলাম। হ্যাঁ, আজকে গাড়িটা দেখতে গেছিলাম। কেমন লাগছে অবশ্যই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, জানাবো। প্রদীপদার থেকে একটা জিনিস শিখলাম, এঁচড় নাকি কিনতে লাল লেগে না, সবুজ লেগে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই সবাই কিন্তু চাটা খাওয়া শুরু করেছে অলরেডি। বাবা, আমি চা খাই না, সকালবেলাটা আমার চা দিয়ে শুরু হয় না। আমি একটু মাটন, চিকেন, ডিম, মাছ খাই, ওটা নামমাত্র। চা খেয়ে কি করবো, চায়ের মধ্যে নেশা। আমি যখন মুর্শিদাবাদে পড়াশোনা করছি, আমি চায়ের নেশাটা ত্যাগ করেছি, কারণ ওই 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। 1.5 কিলোমিটার আমি বাড়িতে আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যাই হোক, তো বাইকেরা সবাই পয়সা ঠিক আছে তো সব। কেন দুধ চা খেতে ভালো লাগে নাকি? আচ্ছা, সকাল সকাল দেখলাম একজন আমাকে বেশ রোস্ট করেছে, মানে দারুণ কথা বলেছেন তিনি। তো আমি একটা কথাই তাকে বলবো, তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, তুমি আমাকে রোস্ট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার তো এমনি ভিউ হচ্ছে না, যদি আমাকে নিয়ে দুটো ভিউজ পাও, তোমার মনিটাইজেশনটা হয়, আমি সত্যি খুব হ্যাপি হব। থ্যাংক ইউ সো মাচ। আজকে পরিতাকে নিয়ে কিন্তু বাজারে চলে এসেছি, মানে বাজারে যাচ্ছি এই যে রাস্তা ধরে। আগে বাজারে যাওয়ার কি দরকার ছিল? তাহলে আমরা আনতে পারতাম না মাছ? অনেক কাজ আছে। হ্যাঁ, আজকে অনেক কাজ আছে, তাই উনি যাচ্ছেন। না নিয়ে গেলেই ব্যাস। চলার পথে দাদার সাথে দেখা হলো। কেমন আছো বলো? ভালো আছো? আচ্ছা, এই যে দেখে নিয়েছি, ফুল দিয়ে শুরু করলাম আজকের বাজার। এই যে ফুল দিয়ে শুরু করেছি বাজার। বাবাকে বারবারই বলি যে আমি যাচ্ছি বাজারে, না ওনার পোষাবে না। সত্যি গুরু, তুমি সেরা, আর আমরা সব ভেড়া। প্রদীপদার থেকে একটা জিনিস শিখলাম, এঁচড় নাকি কিনতে লাল লেগে না, সবুজ লেগে করেছে। আমি তো লালই কিনেছিলাম। একদম ভালো চিকিৎসা পেতে গেলে চেন্নাইতে যেতে হবে। কলকাতা তো হয়। এটা না ছোটটাতে যার থেকে মুড়ি নিলাম। মুড়ি আজকে কত করে যাচ্ছে গো? 55 টাকা। আজকে কিন্তু দাম ছোট লাউ, তার মানে দামও কম। বলছে দুটো লাউ 30 টাকা দাও। চলো, যে যাই বলুক ভাই, আমাদের রানাঘাটের বাজারটা কিন্তু অনেকটাই বড়, অনেক। যদিও এখানেই বাজার শেষ নয়, আরো অনেকটা, মানে ওইদিকেও বাজার আছে। বাজার কিন্তু আমাদের অনেক বড়। এলআইসির টাকাটা দিতে যাচ্ছি, এদিকে বাবা বললো যে আমি মাছটা নিচ্ছি, তুই এলআইসির পেমেন্টটা দিয়ে আয়। আমি ঠিক আছে চলো যাই। একদিকে উনি কাজ করছে, একদিকে আমি। এই যে রাখলাম। ডিম দিয়ে কি করবা? তরকাটা ফ্রাই করতে। ও বাবা, বলনি তো ডিম আনা, ভুলে গেছে। চলো, দেখো, বাজার ফাজার করে এসে গাড়ি দেখতে এসেছিলাম। হ্যাঁ, আজকে গাড়ি দেখার খুব ইচ্ছে ছিল, হঠাৎ করেই প্ল্যানিং একটা গাড়ি দেখবো, তাই গাড়িটা দেখতে এসেছিলাম। গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি, দেখো টায়ার ফায়ার দিয়ে মানে একদম জমজমাটি, কালারটা অসাধারণ লাগছে, একদম ফুটরেস। দেখো কত ভালো লাগছে, সুইফট ডিজায়ার। এটা আমার চোখে খুব ভালো লাগছিলো। নিজের দেখো, মানে স্বপ্ন থাকে তো প্রত্যেকেরই যে একটা নিজের নামে গাড়ি হবে, নিজস্ব গাড়ি হবে, যে এখনও মানে ধূপধাপ করে নিজে বেরোতে পারবে। মানে এটা কোনো ওই অহংকারী কথা নয়, মানে একটা স্বপ্ন, একটা ভালো লাগা। নিজের বাড়িতে, নিজের কাছে যদি একটা গাড়ি থাকে, তাহলে কি হয়, অনেকে হেল্পও করা যায়। কাউকে ধূপধাপ করে ডাকলেই যে পাওয়া যাবে তার তো কোনো মানে নেই। যদি নিজেকে, মানে হয় না একটা নিজস্ব একটা ব্যাপার, তো সেটা সব কিছু যদি কখনো এটা সম্পূর্ণ হয়, তো তোমাদেরই আশীর্বাদ, তোমাদেরই ভালোবাসার জন্য হবে। বলো এবার তোমাদের কেমন লাগছে এই গাড়িগুলো? গাড়ি ফাড়ি দেখলাম, এবার আমরা একটুখানি গাড়ির টায়ার কিনতে এসেছি। রাহুলদার গাড়িতে টায়ারটা কেটে গেছে, তো সেটাও নেওয়ার পরে দোকানে এসেছি। এবার চলো টায়ার ফায়ার লাগাবো, অ্যান্ড দেন বেরোবো। কিচ্ছু খাইনি, সকাল থেকে খিদে পেয়ে গেছে। তারপরে গেলাম সুজুকির শোরুমে। হ্যাঁ, ওখানে গাড়ি দেখবো, নতুন কি গাড়ি এসছে, একটা নতুন নাকি গাড়ি এসছে সুজুকির, এই যে সেই গাড়ি। ওফ ভাই সাহ, কি লাগছে গাড়িটার কালারটা, এবং এই গাড়িটার সামনের লুকটাই একদম মানে মারাত্মক লুক, যেটা মানে মন কেড়ে নিয়েছে আমার। মানে দেখো তুমি লুকটা, তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি, মানে তোমরাই বলো গাড়িটা কেমন লাগছে। এই গাড়িটা ভালো হবে? চোখ বন্ধ করে ভাই, ভালো হবে তো ভাই? দারুণ হবে। দেখি আমরা কি নিই এখন বুঝতে পারছি না। একটু গাড়ি তো দেখতে তো এসেছি অলরেডি, নিউ মডেল, একদম ব্র্যান্ড নিউ। কি নিউ মডেল সুজুকি শোরুমে এসেছি, দেখা যাক। আরে নেয়ার দেখার ভিতর তো অনেক অ্যাবসলিউটলি দেখাই যেতে পারে, দেখাই যেতে পারে। নেয়ার দেখার ভিতর কি আছে?
ভালো লাগে। দেখলে পছন্দ হবে তারপরে তো নেব। তারপরে তো নেওয়া হবে অ্যাবসলিউটলি। আরে এক দুই টাকার তো জিনিস নয়।